হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। এই যে বন্ধুরা দেখো, আমার লঙ্কা গাছগুলোয় এই ছোট ছোট কালো পোকা লেগে গেছে। এগুলো কি পোকা জানি না, এ দেখো খুব কালো, দেখো একদম এ দেখো গায়ের সঙ্গে একদম মিশে গেছে, পোকা লেগে গেছে। তো এগুলো একটু ঠিকঠাক করতে হবে। এগুলো আমি জৈবভাবে স্প্রে করব, একটা জৈব সার তৈরি করব, মানে লিকুইড কীটনাশক তৈরি করব, সেটা আমি স্প্রে করে দেব। এটা কত পিঁপড়ে লেগে গেছে এটাতে, আর পোকাগুলো লেগে গেছে, কালো কালো পোকা। এগুলো কি পোকা বলে জানি না। এটা ফ্রেশ আছে, এটা এখনো লাগেনি। তো এই গাছগুলো মাঝে মাঝে একটু স্প্রে করে দিতে হবে এখন। তো আমি এটা কীটনাশক তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। একদম ঘরোয়াভাবে, জৈবভাবে আমি কীটনাশকটা তৈরি করব। এই যে বেগুনের এই পাতাটা একটু কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে, এগুলো সব কিছুতে আমি লিকুইড মানে কীটনাশকটা স্প্রে করে দেব। তো এর জন্য আমি নিয়েছি, দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি আর লঙ্কা নিয়েছি। তো আমি রসুন আর লঙ্কাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব, একদম ছোট ছোট করে এভাবে করে কেটে নেব। এই যে ঝালটা যে থাকে আর রসুনের যে একটা থাকে, এতে পোকাগুলো সব নষ্ট হয়ে যায়। এভাবে করে আমি কেটে নেব। তো এই রসুন আর লঙ্কাগুলো কেটে নেব। নেওয়ার পর এগুলোকে ছোট ছোট, একদম ছোট ছোট পিস করে নেব। যতটা ছোট হয় এই ছোট করে এরকম করে পিস করে নেব। এইভাবে করে সবগুলো রসুন আর লঙ্কাগুলো আমি তো গাছের জৈব অর্গানিকভাবে করছি, বা জৈবভাবে করছি বলে আমি এই কীটনাশকটা জৈবভাবেই করার চেষ্টা করছি। তার সঙ্গে নিয়েছি এই যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো লঙ্কা আর রসুনের জলে গুলে রেখেছিলাম, মোটামুটি 2 ঘন্টা মতো গুলে রেখেছিলাম। এটা অনেকক্ষণ গুলে রেখেছি। এখন আমি কি করব, আর এই পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলোকে এখন ভালো করে ছেঁকে নিতে হবে। পেঁয়াজে আমাদের সালফার থাকে, যাতে চোখ জ্বালা করে। তো এই জ্বালার জন্য অনেক পিঁপড়া পোকামাকড় এগুলো সব বেরিয়ে যায়। তো আমরা এইভাবে করে সবগুলো জল এক জায়গায় করে নেব, করে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দেব কি, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের গাছের একটা খুব ভালো ফাঙ্গিসাইডে কাজ করে। তো আমি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি 1/2 লিটার মতো জল আছে এখানে, এই জলটাকে আমি এখন ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেব। এগুলো সব ভালো করে ছেঁকে নিলাম, যাতে কোনো দানা টানা না থাকে। আর এইগুলো আমি রেখে দেব, এগুলো আমি পরে কাজে লাগাবো। এখন আমি এখানে স্প্রে বোতল নিয়েছি, এই স্প্রে বোতলটাতে আমি
এই জলটা ঢেলে নেব। তো আমি এটা 1/2 লিটার ছিল, তো এখানে এটা 1 লিটারের কৌটো, তারও 1/2 লিটার জল আমি এখানে নিয়ে নেব। তো এটা 1 লিটার হয়ে গেল। এখন আমি এটাকে সব গাছে স্প্রে করে দেব। এটা গাছের জন্য খুব ভালো একটা জৈব কীটনাশক। তো এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব, আরও কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব এটাকে ভালো করে নিয়ে। এটাকে ভালো করে আমি সব গাছে, যত সবজি গাছ আছে, ফুল গাছে, সব গাছে দিতে দেওয়া যায়। এটা খুব ভালো কাজ করে। আমি এইটা দিয়েই আমি অর্গানিকভাবে করি, আর বাড়িতেই আমি যা কিছু থাকে সেগুলো দিয়ে আমি গাছ করি। আমি খুব কম সব কিছু কিনি, সার বলো কীটনাশক বলো, এগুলো সব একদম কম কিনি, মানে যেটুকু না কিনলে নয় সেটুকুই কিনি। তো আমি এখন এটা স্প্রে করে দেবো গাছে। এখন আমি এগুলো স্প্রে করে দেব। এই দেখো পিঁপড়াগুলো লেগে গেছে, সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে এখন স্প্রে করে দেব। এভাবে স্প্রে করে দিলে যত পোকা টোকা আছে সব সময় পাতার পেছন দিকে পোকা বাসা করে, পেছন দিক দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। এভাবে করে একদম ধুয়ে দিতে হবে। প্রচণ্ড ঝাঁজ বেরোচ্ছে গলাতে কথা। এভাবে করে গাছগুলো সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। সবসময় স্প্রে করতে হবে পেছন দিকে, পাতার পেছন দিকে, পেছন দিকে যত পোকামাকড় বাসা করে। তো এইভাবে করে আমি স্প্রে করে দিলাম। এছাড়া আমি বেগুন গাছে এগুলো একটু স্প্রে করে দেব। এখন বাকি যে থাকলো এই যেগুলো, এর মধ্যে আমি এই যে এখানে বাসি ভাত 2-3 দিনে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভাতগুলো, এই জলটাকে দিয়ে ভাত সহ এই জলটা দিয়ে দেবো, দিয়ে এটা গাছে দিয়ে দেবো। এটা গাছের একটা খুব ভালো পুষ্টিকর খাবার। এর সবটা মিশিয়ে আমি সব গাছে দিয়ে দেবো। গাছটা এই ভাতটাকে একটু পচিয়ে নিতে হবে। তো এই লঙ্কা গাছটায় এ দেখো নতুন নতুন কেটে দিয়েছি। এটা অনেক পুরনো গাছ, 2-3 বছরের পুরনো গাছ, নতুন জাল কুশি এসছে, ওগুলোতে এই ভাতটা দিয়ে দেব। এই ভাতটা দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে করে সব গাছে এই খাবারটা দিয়ে দেব। এই বেগুন গাছে গোড়ায় গোড়ায় এই খাবারটা দিয়ে দেব, যাতে এটাতে ভালো পুষ্টি, এই ভাতে বাসি ভাতে প্রচুর প্রচুর পুষ্টি পাওয়া যায়। তো এভাবে করে দিয়ে দিলাম। তো বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমরা সুন্দর কীটনাশক খাবার তৈরি করতে পারি জৈবভাবে। তাহলে আমাদের তো আর বাজার থেকে সার, জৈব মানে রাসায়নিক সার কিনতেই হয় না। এভাবে তোমরা করতে পারো, গাছে ফুল ফল ভর্তি হয়ে যাবে একদম। দেখো আমার গাছগুলো কত ডেভেলপ হয়েছে, মাথাগুলো কেটে দিয়েছি, নিচের পাতাগুলো সব কেটে দিয়েছি। এই কিছুদিনের মধ্যে বেগুন ধরে ফুল তো এসেছিলো, ফুলগুলো আমি কেটে দিয়েছি, প্রথম ফুলগুলো নিলাম না, এখন যেটা আসবে সেটা আমি রাখবো। তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করতে পারো, আর এইভাবে তোমরা বাড়িতে রাসায়নিকভাবে কীটনাশক করতেই পারো। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর গাছ করো, গাছকে ভালোবাসো। গাছ আমাদেরকে ভালোবাসবে, আমাদের অনেক কিছু দেবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।